আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আমার কাছে এমনও মেডিসিন আছে যেগুলো যদি আপনারা ব্যবহার করেন আমার কাছ থেকে নিয়ে, তাহলে আপনাদের গরু 15-20 দিন মানে 20-25 দিনের মধ্যে পুরোপুরি মোটা তাজা হয়ে যাবে। বলেন কি? এটা গ্যারান্টি সহকারে আমি বলছি, এটা গোপন মেডিসিন, ওইটা বাইরের কান্ট্রি থেকে আনা হয়। আপনারা যদি ওই মেডিসিনগুলো মানে ব্যবহার করতে চান, আপনাদের গরুকে খাওয়াতে চান, তো অবশ্যই আমাকে বলবেন। আমার নাম্বার আছে, ওইখানে কল করবেন এবং আমি কুরিয়ার মাধ্যমে আপনাদের পাঠিয়ে দেবো। তবে বিকাশে আগে আমাকে টাকা দিতে হবে, তারপর কিন্তু আপনাদের মেডিসিনটা দেবো। হোয়াট মান্থ? কি মাস? হ্যাঁ, কি মাস? খুবই আশ্চর্য হচ্ছেন, তাই না? এই ধরনের ভিডিওটা আমি করছি, তো আশ্চর্য হবারই তো কথা। হঠাৎ করে আমি তো এই ধরনের ভিডিও করার কথা না। এই ভিডিওগুলো কারা করে একটু ফলো করে দেখেন তো, কে করতে পারে? জানেন না, তাই না? জানার তো কোথাও না। এই মেডিসিনগুলো বিক্রি করে কিছু ইউটিউবার, আমি বিশ্বাস করি না। ইউটিউবার তারা কি করে, তারা 20-25 দিন মানে ঈদের তো 20-25 দিন বাকি আছে, তারা হিসাব করছে ক্যালকুলেটারে কদিন বাকি আছে। তারা ওই হিসাব করেই তারা বলে দিচ্ছে যে ওই মেডিসিনগুলো যদি আপনাদের গরুকে খাওয়ান 20-25 দিনে গরুটা মোটা তাজা হয়ে যাবে। আপনি কি করছেন ভাইরে ভাই? সারা বছর গরু খাওয়াইয়া কি ছিলাম, এই দেখা যাচ্ছে যে 20 দিনে 25 দিনে গরু মোটা তাজা হয়ে যায়। আপনি চিন্তা করছেন ভাইরে ভাই 20-25 দিনে গরু মোটা তাজা হয়, ওইটা কি? আরে বাবারে, এই মেডিসিনটা আমার প্রয়োজন। তখন আপনি কি করেন? হ্যালো ভাই, আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি টাকা পাঠাইতেছি। ভাই মেডিসিনটা আমার লাগবে, ওই ট্যাবলেটটা আমার লাগবে ভাই, আমার গরুটা শুকনো হয়ে গেছে, আমি ঈদে বিক্রি করে দেবো। আমি বিশ্বাস করি না। বিশ্বাস হয় না? এরকম শত শত লোক প্রতিদিন ওই বাটপাড়ায় ফোন দিতেছে এবং সেও মানুষের মেডিসিন দিতেছে। আর মেডিসিনগুলা খুব ভালো মেডিসিন, জানেন? ওইগুলো প্রায় সময় ওরা তৈরি করে কি দিয়ে জানেন? মাঝে মধ্যে কুত্তার বিষ্ঠা থাকে, বলেন কি? তারপর এরপর ছাগলের বড়ি থাকে। বলেন কি? এটা হচ্ছে একটা ভিটামিন তাদের। আর 2 নম্বর প্রোডাক্টটা হচ্ছে মনে করেন আটা ময়দা একসাথে মিক্স করে যে ক্যারেম খেলি আমরা, ক্যারেম খেলার যে বরিক পাউডার, ওইটাও মাঝে মাঝে দেয়। ওইটা খাওয়াইলে কিন্তু এমনি গরু মোটা তাজা হয়। যে পাতলা পায়খানা হবে, পাতলা পায়খানার সাথে সাথে এমনিতেই গরু মোটা তাজা হয়ে যাবে। তো আপনারা ওই ধরনের মেডিসিনগুলো কিনেন, খুবই ভালো হবে। আপনাদের গরু বাজারে নেবেন, পেট ফুলে এতটুকু বডি হবে, তার মানে কাম শেষ হয়ে যাবে। এই যে রুদ্র আর এই মেডিসিনগুলো যদি খাওয়ান, গরু আর খুঁজে পাবেন না ভাই, গরু বাড়িতে আনতে পারবেন না, কাম শেষ হয়ে যাবে। তো অনেক মজা করলাম, মাঝে মাঝে মজা করা ভালো। কিছু কিছু মানুষের নিয়ে টাইম আছে, সেটা রোস্ট করা ভালো। বলেন কি? রোস্ট খাইতেও মজা, রোস্ট শুনতেও মজা। এখন বাংলাদেশের সবচেয়ে বেশি রোস্টের বেশি, মানে ইনক্রেজ বেশি, মানে রোস্ট সবাই দেখতে ভালোবাসে, ছোটো বড় বুড়া সবাই রোস্ট দেখতে ভালোবাসে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? আরে আল্লাহ, সবাই রোস্ট দেখে ভাই। আপনার ছোটো ভাই দেখেন চুপি চুপি রোস্ট দেখতেছে, আমার বাবাও চুপি চুপি রোস্ট দেখতেছে, বললাম কমাইয়া কানের মধ্যে লাগে রোস্ট ভিডিও দেখতেছে। এইরকম পরিস্থিতি হয়ে গেছে। এখন কাজের কথা বলি, শুনে আপনাদের হচ্ছে দোষ ভাই। আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো দেখে ইউটিউবে কল করেন যে ভাই মেডিসিন লাগবো, আর মেডিসিনের জন্য বিকাশে টাকাও দিতেছেন, পরবর্তীতে আবার আমার ভিডিওতে ভাই ওই মানুষটা মেডিসিনের টাকা নিয়ে মাইরা খাইছে, ভাই আমার মেডিসিন দিব বইলা আর কিছু দেয় নাই। আপনাদের দোষ না ভাই? আপনারা ওর কাছ থেকে কেন ওই মেডিসিনটা আনতে যান? আপনারা কেন আনতে যান? বাংলাদেশের কি বড় বড় কোম্পানিগুলো যেগুলো ভিটামিন ওষুধ করতেছে মানে তৈরি করছে, তারা কি এত বছর থেকে এইটা ছিটছে? এইটা এই সেক্টরে কি তারা এইটা ছিটছে যে সে একটা ভিটামিন বানাইলো, সে একটা মেডিসিন বানাইলো, সে একটা ট্যাবলেট বানাইলো, ওই টাকা হইলে গরিব 20-25 দিনে মোটা তাজা হয়ে যায়? আর সারা বছর যে এই যে ঘাস কাটতে গিয়ে এই যে অঙ্গুলি খাটলাম, এই দেখেন আঙ্গুলের অবস্থা, এই দেখেন সারা বছর যে ঘাস কাটতে গিয়ে এই যে অবস্থা, তাইলে আমি তো ভুলই করছি ভাই। সারা বছর এই ঘাস না গরুরে খাওয়াই, যে ওর মেডিসিনটা খাওয়াইতাম, তাইলে তো আমার গরু মোটা তাজা হয়ে যেত 20-25 দিনে। তো আপনারা এই লুবে আপনারা মরেন ভাই। যে বিক্রি করে সেও ভালো না, আমি মনে করি যে কিনে সেও ভালো না। তার কারণ হচ্ছে যে বিক্রি করে সে তো 2 নম্বরই শালা, সে আর ভালো হবে কোথা থেকে? আর যারা কিনে তারা অতি লোভে বাই নষ্ট হয়। এই ধরনের লোভ কাদের বেশি জানেন? যারা মনে করেন সুবিধাবাদী গরু পালক, সুবিধাবাদী খামারি। মনে করেন ঈদের সিজন আইছে, 2টা গরু কিনছে, এখন ওইটা বিক্রি করবে, এখন ওই 20-25 দিনে ধান্দা করে 2 নম্বর হরমোন ইনজেকশন বা 2 নম্বর ট্যাবলেট খাওয়াইয়া বিভিন্ন ধরনের লাল বড়ি সাদা বড়ি ইন্ডিয়া থেকে আইনা ওইগুলোর ফালাইয়া মোটা করিয়া ফার্মের মুরগের মতো মোটা করিয়া বিক্রি করে দেবে। মানে ওই গরুটা বিক্রি করলেই হলো। ওই গরুটা বিক্রি করার পর যদি মালিকের বাড়ি গিয়ে মরেও, তাতেও তার কিছু যায় আসে না। বিশ্বাস হয় না? সত্যি বলছি ভাই, তাতেও তার কিছু যায় আসে না। হাটে নেওয়ার পর যদি ওই টাকাটা পকেটে ঢুকানোর পর 2 কদম যাইতে পারে, ফিরে আর গরুর দিকে তাকাইবে না, কারণ সে জানে গরুর ট্যাবলেট খাওয়াইছে, ওইটা 2 কদম গিয়ে মরে যাবে। এই ধরনের পরিস্থিতি হয়।
বিশেষ করে এই ধরনের হাটে গরুগুলো নিলে এই ধরনের গরুগুলো মারা যায়। আপনারা ভালো করে যে কোনো আপনাদের বিশ্বস্ত যে কোনো ইউটিউবার বাইকে বা যারা গরু লালন পালন করে আমার মতো তাদেরকেও আপনারা জিজ্ঞাসা করে দেখবেন যে ওইটা সত্য বললাম না মিথ্যা বললাম। এই ধরনের ট্যাবলেট খাওয়ানোর ফলে অনেক গরু আছে হাটে নিলে মারা যায়, বা অতিরিক্ত ব্রয়লার ফিড খাওয়ানোর ফলে যে ব্রয়লারের ফিড আছে ওইটা খাওয়ানোর ফলে এই ধরনের গরুগুলো হাটে নিলে মারা যায়, বা জাউবাদ দ্বারা বিভিন্ন লং টাইম ধরে জাউবাদ খাওয়াচ্ছে। গত কিছুদিন আগেও একটা ভিডিও করছি এ নিয়ে, প্রমাণ সহ করে তুলে ধরছি জাউবাদকে কী ক্ষতি করে। তাদের গরুগুলো এরকম হাটে গেলে হাঁপায়। এরকম ফার্মের মুরগ যেমন দেখবেন একটা দেশি মুরগ সারাদিন 10 জনে মিলেও তাড়া করে ধরতে পারবেন না, একটা ফার্মের মুরগ সাইডে দিলে সে নিজেই হাঁটতে পারে না। তো এই ধরনের পরিস্থিতি হয় এই ধরনের এই ধরনের ট্যাবলেটগুলো খাওয়ালে, এই ধরনের মেডিসিনগুলো খাওয়ালে। তো আপনাদের মাথায় কি একটা গিলু নাই ভাই? আপনারা যে অর্ডার করেন, এই যে বিকাশ নাম্বার দিল আর ফোন দিলেন, ওরে টাকা পাঠিয়ে দিলেন, পরে আবার মেডিসিন দেও দেয় না, মেডিসিন দিলে ওইটা কী দিচ্ছে, আর না দিলে তো টাকা তো মাইরি খাচ্ছেন। মানে মেডিসিন দেওয়ার পরেও আপনার লস, মেডিসিন না দিলেও লস। আর কিছু মানুষ আছে, কিছু ওই যেইটার কথা বলতেছি সে ইন্ডিয়াতে কিছু তার হাত আছে আমি জানি, সে কালো ব্যবসায়ী। কালো ব্যবসায়ী না হলে এই ধরনের মেডিসিনগুলো সে বাংলাদেশে কার মাধ্যমে নিয়ে আসে? তার কাছে কিছু মেডিসিন আছে যেগুলা বাজারে যদি পুলিশ ধরতে পারে ওর পাশা উল্টাইয়া, মানে পাশা তুইল্লা, পাশার কাপড় তুইল্লা কিন্তু ওরে দিব, এটা কিন্তু আমি জানি। তো আমি বিশেষ করে একটা কথা বলবো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি, যে এই ধরনের যারা ইউটিউবে প্রচারণা চালাচ্ছে যে এই মেডিসিন আমার কাছে আছে, 20-25 দিন গরু মোটা তাজা হবে, ওইটা অন্য কান থেকে আনতে, অন্য জায়গা থেকে আনতে হবে, আমার কাছে তো নাই, আমি তো বানাই না, এরকম কথা বলছে যে আমি বানাই না, এটা তো আনতে হবে। এদেরকে কঠোরতম কঠোর এদেরকে শাস্তি দেওয়া হোক, এদেরকে ভালো করে এদেরকে পর্যবেক্ষণ করা হোক, তারা ওই মেডিসিনগুলো কোথায় পায়, কোথা থেকে আনে, তাদের ডিলারকে, বাইরের দেশে ইন্ডিয়া থেকে চূড়া চালানে আলে নাকি দেশে কেউ অসাধুভাবে এই মেডিসিনগুলো সাপ্লাই দিচ্ছে, এটা আমি চাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ভালো করে ওই ইউটিউবারগুলোকে আপনারা ধরবেন, ধরে জিজ্ঞাসা করবেন তারা ওই মেডিসিনগুলো কোথা থেকে পেলো এবং কোথা থেকে আনলো। আর আপনাদেরও বলছি এই ধরনের দালাল বাটপার থেকে 100 হাত কম ভাই, এই 500-600 হাত দূরে থাকবেন, আরও বেশি 2-4 মাইল দূরে থাকবেন, কারণ ভাই বিপদ। এদের মুখে খুবই বেলকি থাকে, খুবই মিষ্টি থাকে, আর মিষ্টি লোকের দুষ্টু কথা, দুষ্টু লোকের মিষ্টি কথা, আরে উল্টাপাল্টা বলতেছি, কি প্রবাদ দিলাম। আচ্ছা, মিষ্টি লোকের দুষ্টু লোকের মিষ্টি কথা। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যারা তিতা কথা বলে, একটু তিতা কথা বলে, তাদের কথাগুলো কিন্তু শুনতে একটু খারাপ লাগলেও তারা কিন্তু বাস্তব কথাগুলো বলে। তো আপনারা এদের থেকে দূরে থাকবেন। আপনারা ভাই দেখেন একটা জিনিস, সারা বছর একটা গরুকে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, হাবি জাবি, ঘাস, দানাদার খাদ্য, লালন পালন, ওইটারে কত কষ্ট করতে হয়। যদি ওই ইউটিউবারের ফালতু মেডিসিনে গরু মোটা তাজা হতো তো সারা বছর ভাই এত কষ্ট করা লাগতো না। আপনারা এটা একবার চিন্তা করে দেখবেন। হুটহাট করে যদি কেউ বড়লোক হতে চায় সে অতি শীঘ্রই কিন্তু সে ধ্বংস হয়ে যায়। হুট করে গাছের আগায় উঠলে পড়ে মরবেন নাকি গাছ ভেঙে পড়বেন সেটা তো একবার চিন্তা করার দরকার আছে। যদি গাছে উঠলে মই নিচে থেকে নিয়ে গেলো তখন নামবেন কীভাবে, ওইগুলা চিন্তা করবেন। টাকা ভাই একবার মায়ের গেলে কেউ আর ফেরত দেয় না। আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে লাভ নাই যে ভাই আমার টাকা মেরে খাইছে। তো ওই টাকা মেরে খাওয়া নিয়ে একটা ভিডিও করব অবশ্যই যদি আপনারা বলেন। আর এই মেডিসিন যারা বিক্রি করে তাদেরকে আইনের আওতায় অতি শীঘ্রই আনা হোক। আমার একজন ইউটিউবার ভাই, সহোদর ভাই, উনি খুবই ভালো একজন মানুষ, তিনি এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন, দেখেছি আমি, আমার অনেক ভালো লেগেছে। উনি অনেক আগ থেকে এই বাটপারের সাথে প্রতিবাদ করেই যাচ্ছে, লড়াই করেই যাচ্ছে। আর আমিও তো ভাই দেখছেন, আমি মানে যে কোনো জিনিস উল্টাপাল্টা আমি দেখতে পারি না, এটাই আমার একটা খাইসলত, প্রয়োজনে রুস্টার হয়ে যায়। বলেন কি? ইউটিউবার থেকে মানে আমি কই থেকে কই পৌঁছাই আমি নিজেই জানি না ভাই। এই ধরনের জিনিসগুলো দেখলে আমার সহ্য হয় না। এজন্যই মনে করেন আমার অনেক মানুষ ভালোবাসে, এই কারণেই আমি জানি। এই ধরনের দালাল পাটপাট থেকে বিরত থাকবেন, এদের কাছ থেকে দূরে থাকবেন। এবং আমার সহোদর ভাই যিনি এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন উনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং উনাকে আমি অনুরোধ করব এই বিষয় নিয়ে, যেহেতু উনি আগেই ভিডিও করছেন এবং এর বিষয়ে কিছু আমার থেকে ভালো ইনফরমেশন উনি জানে, আমি অনুরোধ করব ভাই আপনি এই বাটপারের নিয়ে একটা ভিডিও করেন, তাহলে ভালো হবে। আর যদি বাটপার রিপ্লে কোনো ভিডিও দেয় আমাকে বলবেন, এমন রুস্ট করব না এমন ছবি তুলব নেগেটিভ খুঁজে পাবে না। এটা কি এমন রুস্ট করব রুস্টের জালে পানি খুঁজে পাবে না। আদর এমন রুস্ট করব মেডিসিন বিক্রি তার ওই পিছন দিয়ে বাইরে হয়ে যাবে, পিছন দিয়া। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে আরো একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।